নমস্কার বন্ধুরা, আমি রত্না। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:30। আজকের ব্লগটা অনেকটাই লেট করে স্টার্ট করলাম। তো আমার যা যা বাসি কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এখন বসেছি হচ্ছে এই যে মুড়ি আর কলা নিয়ে ব্রেকফাস্ট করতে। আর তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভাবছিলাম যে রান্না করবো কি, তবে এটা শুধু আজকের গল্প নয়, এটা প্রতিদিনেরই গল্প। সকালে উঠলে এই একটা টেনশনে মনে হয় আমার মাথায় ঘুরতে থাকে যে রান্না করবো কি। তো যাই হোক, বরকে কল করেছিলাম যে কী রান্না করবো বলো। তো বললো যে দাঁড়াও মাছ পাঠিয়ে দিচ্ছি। এই যে মাছ পাঠিয়ে দিয়েছে, রয়েছে হচ্ছে পুঁটি মাছ আর শিং মাছ পাঠিয়ে দিয়ে যে বললো যে হালকা পাতলা কিছু রান্না করতে। কালকে যেহেতু মানে এই যে চিংড়ি করেছিলাম মশলাদার খাওয়ার, ওই জন্য বললো হালকা পাতলা কিছু করতে। তো যাই হোক, চলো এটা ধুয়ে আনি। আর আজকে দুপুরে রান্না করবো হচ্ছে পাতলা করে মুসুর ডাল, আলু সেদ্ধ, পুঁটি মাছ ভাজা, ডিমের অমলেট আর শিং মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল। আজকে কয় আইটেম হয়ে গেল? 5 আইটেম মনে হয় হয়ে গেল, তাই না? এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, সঙ্গে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে যে ডিমটা অমলেট করব, অমলেটটা একদম মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে লবণ দিয়ে তো ফেটিয়ে রেখে দিয়েছি, তো ভাজলেই হয়ে যাবে। তো এদিকে দেখতেই পাচ্ছ পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। তো ওখানে 3 জায়গায় দেখতে পাচ্ছ, এটা দিয়ে মানে আলু সেদ্ধটা মাখবো। ওইটা যাবে হচ্ছে মানে শিং মাছের ঝোলে, মানে আলু দিয়ে ঝোল করবো ওখানে। আর এটা যাবে হচ্ছে ডালের মধ্যে, মুসুর ডালে। আর এখন ভেজে নেব হচ্ছে ডিমটা, তারপর মাছগুলো ভেজে নেব। ডিমটা অমলেট করতে গিয়ে দেখো অবস্থা কি হয়ে গেল। এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 3:29। বরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাইনি এখন খাবো। আর রান্না হয়েছিল অনেকক্ষণ আগেই, তোমাদের দেখানো হয়নি। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে রয়েছে ভাত, দাঁড়াও দেখাচ্ছি।
যে এখানে রয়েছে আলু মাখা, মানে আলু সিদ্ধ করে মাখা, ডিমের অমলেট, আর এই যে পুঁটি মাছ ভাজা। আর এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল। আর এটা রয়েছে হচ্ছে মুসুর ডাল পাতলা করে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হবে। কি বললে? বললাম একটু জল এনে দাও তো। এক্ষুনি তো এনে দিলাম। খাইলাম তো, কমে গেল। সন্ধ্যাবেলা ভাত খেতে বসেছে। গায়ে রক্ত নাই, তাই শিঙি মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। খিচুড়ি খাবো না? কেন খাবো? তোমার জন্য। আমি অতটা খেতে পারি? আমিও খাবো, ভাত তো খাবো আমি, তুমি খিচুড়ি খাবা। তুমি খিচুড়ি খাবা, আমি ভাত তো এক করে খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে প্রায় 7:30। বরের হালকা খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ভাত খেয়ে নিল। আর আমি এখন বসেছি এই যে কুলের আচার নিয়ে। তোমরা কে খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু এরকম মানে হালকা টক, একটু ঝাল, এরকম টাইপের আচার দারুণ লাগে। তো চলো আচারটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে পরে। বাজে এখন রাত 9:30, আর এখন যাচ্ছে হচ্ছে রাতের খাবার বাড়তে। এখানে রয়েছে হচ্ছে খিচুড়ি। হ্যাঁ, এটা ওই পাশের বাড়িতে দিকে আজকে পুজো হয়েছিল আর কি, তো ওখান থেকেই কাকি আজকে সন্ধ্যাবেলা যে খিচুড়িটা এনে দিয়েছে। বর এখন খাবে কিনা আমি জানি না, যদি না খাই আর কি তাহলে এটা এরকমই থাকবে। কালকে সকালে খাওয়া হবে। বাসি বাসি খিচুড়ি কিন্তু দারুণ লাগে বলো। তবে এই খিচুড়িটা যদি বাড়িতে রান্না করতাম আমি, তাহলে কিন্তু এতটাও মানে ভালো লাগে না, মানে খুব একটা যতই ভালো করে রান্না করি না কেন, মানে ঠাকুরের প্রসাদ যেরকম টেস্ট লাগে মুখে, বাড়িতে হাজার চেষ্টা করলেও সেরকম টেস্ট লাগে না, মানে খেতেই ইচ্ছা করে না। আর ঠাকুরের প্রসাদ একটুখানি হলেও অমৃত লাগে। তো যাই হোক, চলো এখন ডিনারটা করে নেব। আর তোমরাও ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ো, আর আমরাও শুয়ে পড়বো। বেশিক্ষণ জেগে থাকবো না, বেশিক্ষণ জেগে থাকা ভালো না, তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি। কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।